সালাম আলাইকুম। আজকে কয়েকদিন যাবৎ ভাবতেছিলাম যে ফুলকপি রান্না করব, কিন্তু কাজের চাপে আর আমার সাথে যিনি আছেন উনি ডিউটিতে না আসার কারণে, একা হয়ে যাওয়ার কারণে আমি রান্না করতে পারতেছি না। তাই আজকে আলহামদুলিল্লাহ উনি ডিউটিতে আসছেন, তো আমি ভাবতেছি আজকে আমি রান্না করব। তো এটা রান্নার জন্য আমি কতগুলি সিম নিলাম, কয়েকটা রসুন নিলাম, এরপরে আপনার কাঁচামরিচ এগুলো একদম ফ্রেশ, এগুলো নিলাম, একটা পিস আলু নিলাম। আমি কিন্তু ডেলি সামান ডেলি কিনি, মানে আমি যেদিন রান্না করব ওই দিন আমি মানে ফ্রেশ সামান যতটুক লাগে অতটুক নিয়ে নিই। এরপরে একটা বাটা মাছ নিয়েছি, এটা আমাদের বাংলাদেশি বাটা মাছ, সবগুলি আমি নিই না। এটা নিয়ে এটা থেকে 2 পিস নিবো আর বাকিগুলি এখানে রেখে চলে যাবো, যাতে পরে আবার নিয়ে যাওয়া যায়। কারণ আমার বাসায় ফ্রিজ নাই, দোকানে থেকে আমি নিয়ে যাই, দোকানে রাখি। চলে আসলাম ক্যাশে, আসার পরে উনি এগুলো হিসাব করে দিল, আমি বললাম যে খাতায় লিখে রাখেন। তো এগুলো নিয়ে আমি চলে গেলাম বাসার উদ্দেশ্যে। বাসায় গিয়ে দেখি কালকে রাত্রে শাহাদাত ভাই রান্না করছে, কিন্তু পুরা এটা ময়লা করে রাখছে, একটা কিছুই পরিষ্কার করে নাই। আসলে ওনাকেও দোষ দিয়ে কী করবো, কারণ আমরা সারাদিনে ডিউটি করে এসে রান্না করে কাজ করাটা অনেকটাই কষ্টকর হয়ে যায়, অনেকটাই। মানে এসে রান্না করে খাবো ওই সুযোগটা আমাদের মানে মন চায় না। তারপরে কী করবো, রান্না তো করতে হবে। আর শাহাদাত ভাই কাজ করে বাগানে, যেহেতু ওনার পরিশ্রমটা অনেকটাই বেশি। আমাদেরও পরিশ্রম আছে, কিন্তু ওনার থেকে হয়তোবা একটু কম। যাই হোক, এরপর আমি মাছগুলি কাটার জন্য চেষ্টা করলাম, কিন্তু মাছগুলি শক্ত থাকার কারণে কাটতে পারতেছি না। তো এরপরে কী করবো, ফুলকপিটা কেটে ফেললাম, সিম এগুলি কাটা শুরু করলাম। সিম এগুলি কাটতে এত যে বিরক্ত, খাইতে কিন্তু খুব টেস্ট আছে, আমি সিম খুব ভালো খাই, খুব পছন্দের, কিন্তু কাটতে তো অনেক কষ্ট। তারপরে আর কী করবো, আজকে যেহেতু সুযোগ পাইছি, উনি যেহেতু আছে, তো এগুলি কেটে কুটে এরপরে মাছগুলি কাটা শুরু করলাম। মাছ এগুলি শুধু মানে ফ্যাট থেকে ময়লাগুলি বাইর করে ফেলে আর টুকটাক কিছু কেটে ফেলে, আর কিছু কাটে না। আর এগুলি এখানে আসে প্যাকেটে করে চলে আসে, এখানে আমরা পরে আবার কাটতে হয়। যাই হোক, কেটে কুটে এরপরে মাছগুলি ফ্রাইতে বসা দিলাম, বসে দেওয়ার পরে দিয়ে বাকি যেগুলি আছে পেঁয়াজ মরিচ যেগুলি কাটার বাকি আছে, তো আমি এগুলি কাটতেছিলাম। এর ভিতরে আবার দোকান থেকেও ডাক দিছে, দোকানেও গেছিলাম, যাই দেখে আসছি কি অবস্থা। একটা কাস্টমারের সাথে একটু কথা বাড়াবাড়ি হয়েছিল, তো ওখানে এগুলি সমাধা দিয়ে আবার চলে আসছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার কাটাকুটা সব কিছু ওকে, সব কিছু হয়ে গেছে গো, এখন রান্না বসানোর পালা। তো আর কি কম, চুলাটা জ্বালা দিয়ে রান্না বসা দিলাম, রান্না বসায় দিয়ে তারপরে দিয়ে পেঁয়াজ মরিচ যা যা লাগে, রসুন মানে এগুলি সব কিছু কষাইতেছিলাম। আজকে একটু সময় নিয়ে রান্না করতেছি, তার কারণ হচ্ছে যে দোকানে কাস্টমার অনেকটাই কম। আর হঠাৎ করে ভাবতেছি যে কবে প্রবাস জীবন শেষ হবে, কবে এই রান্না থেকে মুক্তি পাবো। ভাবতে ভাবতে আমার এখানে পানিগুলি গরম হয়ে গেছে, তখন ওখানে ফুলকপিগুলি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখি তরকারিগুলি হয়ে গেছে। আজকে তরকারিগুলি বেশি রান্নার উদ্দেশ্য হয়েছে যে কালকে রান্না করতে পারবো না, শাহাদাত ভাইও অসুস্থ, আমিও সময় পাবো না। যাই হোক, পাতিলটা ওখানে রান্নাঘরে রেখে চলে আসলাম দোকানে হিসাব নিকাশ করার জন্য। ঘড়ি প্রায় এখন 11:30টার মতো বাজে গেছে, হিসাব করতে বসে গেলাম। হঠাৎ করে দেখি যে ওমানে নতুন একটা টাকা হইছে, এটা একদম প্লাস্টিকের মতো টাকাটা। যাই হোক, টাকাটা দেখে হিসাব নিকাশ শেষ করে ওমানিকে ছবি পাঠাই দিলাম। এখন দোকানটা বন্ধ করে বাসায় যাব। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব।